বেসরকারি বিমান চলাচল উপদেষ্টা এর মধ্যে কথা বলেছেন, আমরা একটু সেই বক্তব্য শুনে আসি। কেন করব না, অবশ্যই করব। এত বড় একটা দুর্ঘটনা জাতীয় জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করব। চেয়ারম্যান সাহেব একটু বলবেন যে উপদেষ্টা মহোদয় আমদানিকারকরা হতাশা, তাদের ক্ষতিপূরণ কিভাবে পোষাবেন? বিমা করার পরও এই বিষয়ে কিছু বলবেন। বিমা করার পর একটা দীর্ঘসূত্রিতা থাকে। আমরা বিমানের যিনি কার্গো ডিরেক্টর ওনাকে আমরা ম্যানিফেস্টের রেফারেন্সে যে পরিমাণগত এবং মূল্যগত এবং 7-8টা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি, যেটা ঘণ্টাখানিক বাদে যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। আমরা এই লক্ষ্যে এখন আলোচনায় বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য এবং আমাদের যেহেতু এটা একটা চলমান কার্যক্রম, এই চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখবো সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে বসে আমরা এখনই বসে আমরা সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করি। সেটা আমরা এখনো জানি না। কারণ উপদেষ্টা আমরা দেখছি যে উচ্চ ভবন হইলে তখন আসলে একটু জটিলতা থাকে ফায়ার সার্ভিসে। এই মুহূর্তে এই প্রশ্নগুলো জবাব আমার মনে হয় প্রিম্যাচিওর। আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন এবং আমরা যেন আমাদের যে পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করব। কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টে ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা মানে চেষ্টা করছি যে যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে। এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো, রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। চেয়ারম্যান মহোদয় আপনি একটু বলবেন আগুনের সূত্রপাত। প্রাথমিক দৃষ্টিতে মাননীয় উপদেষ্টা মনে হচ্ছে কি এটা নাশকতা নাকি এটা পুনরাবৃত্তি করছে? আচ্ছা, মাননীয় উপদেষ্টা যদি কোনো কিছু তথ্য থাকে বলে দিন আমাদেরকে, আমরা আমাদের যখন ইনভেস্টিগেশন করব আপনার তথ্য আমলে নিয়ে ইনভেস্টিগেট করব। মাননীয় উপদেষ্টা আপনি এই মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা, এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ আমাদের যারা আহত হয়েছেন, ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন, আনসারের 17 জন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি, দয়া করে আশা করি আপনাদের মাধ্যমে আমি আবার দেশবাসীর কাছে দোয়া চাই। প্রথমে ঢুকতে দেওয়া হয়নি, এই ধরনের অভিযোগ আমি জানি না, আপনি বললেন আমি অভিযোগ করতে হওয়ার কোনো সুযোগই নাই।